হাই বন্ধুরা, সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। দেখো, তোমাদের জন্য আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এটা আমার শ্বশুরবাড়ির রেসিপি। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার স্বামী এটা খুব ভালোবাসে, মানে ভাই সবাই খেতে খুব ভালোবাসে। তো আমি এটা ফার্স্ট বানাচ্ছি এবং ফার্স্টও শুনছি। তো দেখো, এটার নাম হচ্ছে যতটা সম্ভব মুইঠা পিঠা। তো বানাচ্ছি, তোমরা দেখো, আমি বলে বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট আমি কতগুলো কলা নিয়ে নিয়েছি। কলা কতটা, ওই 10-11টার মতো হবে। তো সেটা আমি একদম ডলে নরম করে নেব কলাগুলো। দেখো, তোমরা দেখতে থাকো, আমি নরম করছি। তো এই পিঠাটা না খেতে ভালোই লাগে, সিরিয়াসলি বলছি। যারা সুগার ফ্রি মানুষ, মানে সুগারের রোগী, তাদের জন্য তো একদম জবরদস্ত পিঠা এটা। যাদের সুগার আছে তারা এটা অনায়াসে বানিয়ে খেতে পারে। এইতে কোনো সুগার দেওয়া হয় না, কোনো মিষ্টি হয় না। দেখো, এখন চালের গুঁড়ো দিচ্ছি 10-12টা কলায় 3 বাটির মতো চালের গুঁড়ো দেবো। তো চালের গুঁড়োটা দিয়ে আমি মানে তার আগে আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম, সেটা আমার ক্যাপচার করতে মনে নেই। তো তোমরা তোমাদের আন্দাজ মতো লবণ দিয়ে নেবে। তারপর আমি 10-12টা কলায় 3 বাটি চালের গুঁড়ো দিলাম। এটা আবার একটু মেখে নেব। আর তোমরা একটা কাজ করবে, যারা চিনি খাও তারা ওই কলাটা যখন ম্যাশ করলাম তখন তোমরা চিনি দিয়ে আগে ছেনে নেবে, অনেকক্ষণ মানে নেড়ে নেবে। যখন চিনিটা গলবে তখন তোমরা চালের গুঁড়োটা দেবে। আমি চিনি দিইনি, ওই লাস্টে হয়তো 2-1 ফোঁটা দিয়েছিলাম জাস্ট টেস্টের জন্য। তাছাড়া আমি চিনি দিইনি, কারণ আমার শ্বশুরমশাই চিনি খায় না। ওই দেখো, জাস্ট হালকা একটু দিয়েছি। তো এটা ভালোভাবে মেখে নিলাম, সেই রুটি যেরকম আটা ছেনে সেরকম ছেনে নিলাম। ছেনে নিয়ে না 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো এই দেখো, 10 মিনিট পর আবার চলে এসেছি। আর দেখো, হাত ধুয়ে একদম 10 মিনিট পর নিয়ে চলে এসেছি। তো এটা আমরা কি করব, এখন হাতের মুঠোয় দেখো করছি, হাতের মুঠো না মুঠ করে নেব। সেই মুঠে যেরকম বানায় না, সেই রকম। এটাকে বলা হয় মুইঠা পিঠা। তো মুইঠার মতো আকার দিয়ে নেব, একদম মুঠ দেখেছো? তো সবাই এরকম একটা আকৃতি দিয়ে নেবে। তো দেখো, একটু ঠিক আছে, দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে আমরা সেদ্ধ করব। এই যে একটু জল নিয়ে নিয়েছি পাত্রতে। তো জলের ওপর ওই ফুটো যেটা, ওটা বসিয়ে নিলাম। এই যে ফুটোর মধ্যে, গাবলা ফুটোর মধ্যে যে মুইঠাটা রেখেছিলাম ওটা বসিয়ে নিলাম। এবার এটাকে আমরা একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে ঢেকে দেব। অবশ্যই সুতির কাপড় লাগবে এখানে। তো পরিষ্কার সুতির রুমাল দিয়ে আমি ঢেকে দিলাম। এরপরে ঢাকন দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটা আমরা একদম হাই ফ্লেম গ্যাসে বসিয়ে দেবো 30 মিনিটের জন্য। 30 থেকে 40 মিনিট লাগে এটা হতে। তো তার মধ্যে সেদ্ধ হয়েছে। ওকে যে বসিয়ে দিলাম, 30 মিনিট এবার হতে থাক। তারপরে খুলে দেখবো কীরকম হয়েছে। একদম হাই ফ্লেমে হচ্ছে, কিন্তু গ্যাসের বোতামটা দেখলেই বুঝতে পারছো, একদম হাই ফ্লেম। তো 30 মিনিট পর আমি এখন খুলতে এসেছি। দেখো কেমন হয়েছে। তো আমি তো ভয়ে ছিলাম, কারণ ফার্স্ট টাইম তো আমি আবার করছিলাম, জানি না কেমন হবে। এই যে এখন গ্যাসটা আমি অফ করে একটু খুলে নিচ্ছি দেখার জন্য যে কেমন হয়েছে। কিন্তু দেখেছি যে খুব ভালোই হয়েছে। ফার্স্ট টাইম এরকম পারফেক্ট বানানো হবে সেটা ভাবতে পারিনি আমি। দেখো, এটা কি বলো তো, চিনি যদি দেওয়া হয় তাহলে তোমরা এমনি শুধুও খেতে পারবে। চিনি যদি না দেওয়া হয় তাহলে পরে গুড় দিয়ে, চাটনি দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবে তোমাদের ইচ্ছা মতো। এই যে ঘরে গুড় ছিল, তো আমার হাজব্যান্ড খাবে, তাই আমি তুলে দিচ্ছিলাম। এই যে ঝোলা গুড় দিয়ে খাবে বলে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, সিরিয়াসলি বলছি। তোমরা দেখো, মুঠে হয়েছে। তোমরা যদি ইচ্ছা হয় তোমাদের, তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারো। তো কে বানিয়ে খাবে সেটা একটু বলো, যদি ভালো লাগে তো বানিয়ে খাবে। আর ঝোলা গুড় দিয়ে খেতে তো অসাধারণ লাগে। তো যারা ভিডিওটা পুরোটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বানিয়ে খেলে ফেলে একটা কমেন্ট করলে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার জন্য।